জিমাত নামে এক ব্যক্তি আসছে, সে ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁক। তো জিমাত মক্কায় আসার পর কাফেররা চিন্তা করলো, এই ব্যক্তি ঝাড়ফুঁক করে, দেখি মোহাম্মদকে ঝাড়ফুঁক করায় তার মাথাটা ঠিক করা যায় কিনা, নাউজুবিল্লাহ। তো জিমাত যেতে আসলো, আসার পর তারা বলল, শোনেন, এই মক্কায় কিন্তু একটা লোক আছে, তার নাম মুহাম্মদ। সামিআ মিন সুফাহাই আহলি মক্কা, মক্কার নির্বুদ্ধের কাছ থেকে জিমাত শুনলো, ইন্না মুহাম্মাদান মাজনুন, মুহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ। মনে রাখতে হবে লোকটার নাম কি, জিমাত। তো আসছে, আসার পর তখন তারা এই কথা বলে দিল, জিমাত তুমি তো ঝাড়ফুঁক করো, এই মোহাম্মদ নামে নাউজুবিল্লাহ একজন পাগল আছে, নাউজুবিল্লাহ, তাকে দেখলে ঝাড়ফুঁক করবা, নাউজুবিল্লাহ। তো জিমাত বলল, টেনশন করো না, দেখি আমার ঝাড়ফুঁকে ভালো হয়ে যায়, টেনশন নাই। একদিন লাকিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সাক্ষাৎ হওয়ার পর নবীজির বলতেছে, তোমার বিষয়টা আমি জানি, তোমার যে সমস্যা আছে জানি, টেনশন করো না। আমি যদি ঝাড়ফুঁক করি, আমি আশাবাদী আল্লাহ আমার ঝাড়ফুঁকে কাজ করবে। আবার এটাও কয়, আল্লাহ ঝাড়ফুঁকে কাজ করবে, তুমি টেনশন করো না। তো নবীজি কিছু বলতে চাইতেছে, জিমাত শুনতে চাইতেছে, ঠিক আছে বলো। নবীজি তখন বলা শুরু করলেন, ইন্নাল হামদালিল্লাহ সুবহানাল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। এতটুকু বইলা নবীজি বললেন, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কোন riwayate কম বেশি আছে। নবীজি বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা তার প্রশংসা করি, তার কাছে সাহায্য প্রার্থনা করি, আমরা তার প্রশংসা করি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। জিমাত ঝাড়ফুঁক করতে আসছিল, জিমাত ঝাড়ফুঁক করতে আসছে। এই কথা বলার পর জিমাত কয়, থামো 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 থামো। নবীজির বলতেছে, তুমি এক কাজ করো, যে কথাগুলো তুমি বললা, আইদ আলাইয়া কালিমাতিকা হাউলা, এগুলো আবার বলো। ফাআদাহুন্না আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। আমাদের নবীজি কথাগুলো আবার 3 বার বললেন। বলার পর জিমাত তন্ময় হয়ে শুননা নবীজিকে বলতেছে, সামিআতু কাওলাস সাহরা, সামিআতু কাওলাল কাহনা, সামিআতু কাওলাশ শুআরা, ওয়াল্লাহি মা সামিআতু মিসলা কালিমাতিকা হাউলা। আমি গণকের কথা শুনছি, আমি জাদুকরদের কথা শুনছি, আমি কবিদের কথা শুনছি, আল্লাহর কসম তোমার এই কথাগুলোর মতো এমন তথ্যবহুল আর অর্থবোধক কথা আমার জীবনে আমি শুনিনি। ওখানে আছে, লাকাদ বালাগনা নাউসাল বাহরি, নাউসাল বাহরি, তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গিয়েছে, তোমার কথার এত সুন্দর অর্থ। এবার দেখেন জিমাত কি কয়, হাত ইয়াদাক, তোমার হাতটা দাও, উবাইয়ুকা আলাল ইসলাম। কি ঝাড়ফুঁক করবো, এই মুহূর্তে মুসলমান হয়ে যাবে।